হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, এখন রাত বাজে রাত্রি 9:30। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সবাইকে 31 শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আন্তরিক তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যাই হোক, আমি চলে এসেছি কেকের দোকানে। আমার কিছু কেক নেওয়া আছে, কালকে দেবার আছে, আর একটা কেক নেওয়ার আছে, যেটাও দেবার আছে। ছোটো ছোটো কিছু কেক নেওয়া আছে, এগুলো গিফট পারপাস। ছোটো বাচ্চা আছে কিছু এখানে, সেটা তাদের দেবো বলে নিয়েছি। যাই হোক, এই যে কেকটা নেওয়ার পরে তখন গিয়েছিলাম ছোটো লাল গাড়িটা, ছোটো গাড়িটা নিয়ে আমাদের রানীকে নিয়ে। তারপরে এসে রাজাকে বের করা হচ্ছে। রাজাকে বের করে নিয়ে যাব আমরা হচ্ছে কলকাতার দিকে। যাই হোক, চলো কত দূর যাওয়া যায় দেখি। আর এই হচ্ছে আমার আর একটা পোষ্য, যেটা একটা জায়গাতে থাকে, ঠিক আছে, যেটা রাখা আছে। এই যে আমার পোষ্য বদমাইশি করছে। আমি সেদিন খেয়াল করিনি ওর নাকের ওপরটা কীরকম সাদা না কি হয়েছে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খেয়াল করছি, দেখতে হবে। যাই হোক, এই যে আমার পোষ্য, এটাকে রাখা থাকে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি তোমার দক্ষিণেশ্বরের কাছাকাছি, সেই ব্রিজের ওপর। তো এখান থেকে দেখি আমরা নিউ টাউনের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা যেহেতু রাত্রিবেলা, এখন বাচ্চা 11:30 প্রায়, তো দেখি কত দূর যাওয়া যায়, কতটা যাওয়া হয়, কলকাতার কী অবস্থা। যাই হোক, এখানে তো লাইটে সাজিয়ে ভর্তি করে রেখেছে, ভীষণই ভালো লাগছে রাস্তার এগুলো। যাই হোক, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই। যাই হোক, আমরা বেলঘড়া এক্সপ্রেসে পেরিয়ে এসেছি। সামনে হচ্ছে তোমার অনেকগুলো রেস্টুরেন্ট পড়ে, তো দেখা যাক কতটা কি হয় না হয়। এখানে তোমার দেখতে দেখতে যাচ্ছিলাম, যেগুলো খুবই ভালো সাজিয়েছে। এই যে হোটেলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম গাড়ি থেকে। যাই হোক, এখানটা ভালো সাজিয়েছে। তো যাই হোক, আমরা চলে এসেছি, এটা বিবেকানন্দ স্ট্যাচুর সামনে, এর অপোজিটেই হচ্ছে তোমার ইন্ডিয়া রেস্টুরেন্ট। তো যাই হোক, আমরা নেমে পড়েছি। আমি এটা তোরা ক্যাপচার করার চেষ্টা করছিলাম, এখানটা খুব ভালো লাগতো দেখতে। তাই এটার উঠলো দেখে জানা ছিল না। এই যে ইন্ডিয়া রেস্টুরেন্ট, আমরা উঠলে উপরে দেখতেই পাচ্ছি। যাই হোক, দেখতে থাকবো আমরা কী খাবার নিতে থাকি, কী নিতে থাকি। সবাই এখানে আজকে খুশির আমেজ। প্রায় 12টা বাজতে যায়, আমরা ঢুকেছি প্রায় 11:30, ঠিক আছে, 12টা বাজতে যায়। এই যে পরিবেশটা দেখো, দারুণ সুন্দর। ট্রেন আমাদের 6 জন ছিলাম আমরা, সেটা বলে নিলাম। তো বড় কত জায়গা আছে না আছে, মোটামুটি ফাঁকাই ছিল, ভর্তি ভিড় ছিল না। তো যাই হোক, এই যে বসতে বললো, আমরা বসে পড়লাম এখানে। বসে থাকার পরে তারপরে তোমার আরও 2-1 জন এসেছিলো। তো ওরা যেহেতু 2 জন ছিল, ওদের জায়গাটা ওরা আগেই পেয়ে গেছিলো। তো ওরা কিছুক্ষণ ওয়েট করেছিল, করার পর 2 জন। তারপর আমাদের একটা জায়গায় পার্টি ছিল, যেখানে তোমার 6 জনের যে 5টা সিট ছিল, যেটা কমফোর্ট ছিল না বলে আমরা ওখান থেকে আবার ব্যাকে চলে আসি। এসে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে গিয়ে আবার আমরা পাই। তারপর সেখানে খেতে যাই। এবার দেখতে থাকো তোমরা আমরা কী কী খেলাম না খেলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হবে। এই তো বড়টা, খুব বড়টা। চিকেন, একটা স্যালাড দেবেন, অনিয়নটা একটু এক্সট্রা দেবেন, অনলি কিউকাম্বার অ্যান্ড অনিয়ন, এটাই করুন।
আমরা নিয়েছিলাম গালোটি কাবাব, তো আমাদের গালোটি কাবাব এসে গেছে উইথ তোমার এরা তো পরাঠাটা তো এরা দেয়। যাই হোক গালোটি কাবাবটা এরা দারুণ বানায়। ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি কেউ গিয়ে থাকো বা যাও, সেই গালোটি কাবাব তো অবশ্যই খাবে, খুব ভালো লাগবে। যাই হোক আমাদের স্যালাড এসে গেছে, গ্রিন স্যালাড আর তোমার গালোটি কাবাব। তো এখানে কত বিল হয়েছিল এটা আমি দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের 31st নাইট। তো কালকে কাজ থাকি আমরা প্রায় বাড়ি পর্যন্ত 2-2:30 বেজে গেছিলো। যাই হোক এই যে পাতলা খাচ্ছে, এই যে আমাদের বড়মশাই, এনার তো খাওয়া ছাড়া আর কিছু নেই, শুধু খাবার জন্যই ইনি হোটেলে এসেছেন। খেতেও ভীষণ ভালোবাসে, এত ভালোবাসে ধারণার বাইরে। আর বিশেষ করে বাইরের খাবার, বাড়িতে যতই ভালো মন্দ রান্না হোক না কেন সেটা ভালো হয় না, বাইরের খাবারটা নাকি ভীষণ ভালো হয়। যাই হোক এখানে এরপর আমরা গালোটি কাবাব পরোটা খাওয়ার পরে 3টে স্পেশাল বিরিয়ানি নেওয়া হয়েছিল, যেটা সবার মধ্যে 6 জন যেহেতু ছিলাম ভাগ করে দিয়েছিল। আর 2টো নেওয়া হয়েছিল তোমার যেটা মাটন স্টিউ। যে বিরিয়ানি কোয়ান্টিটি অনেকটাই ছিল, যে বেশি লাগেনি আমাদের, ঠিকই ছিল, অসুবিধা নেই। তারপরে তোমার খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছিলাম এবারে খাবার মতো ভাগ করে দিলেন ওনারাই। যাই হোক খাবার দাবার ভালো ছিল। লাস্টে খেয়েছিলাম একটা বুঝলে এটাকে কী বলে, ফিরনি বলেছিল, ফিরনি না, খেয়েছিলাম হচ্ছে তোমার নামটা কি, শাহী টুকরা, তার জন্য না শাহী টুকরা খেয়েছিলাম। তো শাহী টুকরা খাবার ইয়েতে ভালোই, তোমার শাহী টুকরাটা বেশ ভালোই লেগেছিলো। আরে বাবা দিতে দাও না, ঠিক আছে দিয়ে দেবো আবার কি আছে। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ইন্ডিয়া তোমার যে শাহী টুকরা ওই ইয়েতে খেয়েছিলাম, তোমার রয়্যালে খেয়েছিলাম, তার থেকে এটা ভালো না, সেটাই বেশি ভালো। সব হচ্ছে। যাই হোক এই যে খাবার, এর তো টেস্ট তো অপূর্ব হয়েছিল, যেটা নিয়ে কোনো কথা হবে না। স্টিউটা দেখে যাও, স্টিউটা কেমন খেতে দেবে তো বাবা বাবা চেঞ্জ করো আচ্ছা। এখানে আরো আছে, মিলে না। এটা আগে ভর্তি তো বলি। খেয়েছো গালাউটি কাবাব খেয়েছো, তোমাকে নিউ টাউনে এখানে দেখাচ্ছি। এখন এটা বেশি হচ্ছে পার্ক স্ট্রিট, কিন্তু পার্ক স্ট্রিটে ঢোকা আর বেরোনো মানে, আমি একবারে পার্ক সার্কাসের মুখ থেকে হেঁটেই মুখে পার্ক স্ট্রিটে এসেছি। এখন আর পাবো না। 32 বছরের সেম এনার্জি আছে, 180 বছর গেলে একই এনার্জি থাকে। আমি তো দেখিনি। আরে ওই ছেলেগুলো নাচছে বাইরে, ছবি না ওইটা ও দিঘাতে বোধহয় সব বন্ধ হয়ে গেছে। এটা ঘোরে তো এইটা, হ্যাঁ। আর আর মনু এইটাই একটা দিন আমার কথা বলেছিল, সে এখানে খাওয়া হয় না। হ্যাঁ তো আমার ফোনটা আমাকে ছেড়ে দাও, আমার ফোনটা আমায় দাও, গান শোনার হয় নিজের ফোনে। ঠিক আছে তুমি বললেই হতো, আমি তোমাকে বলছি। এখন সব শেষ হয়ে গেছে প্রোগ্রাম। আছে আমার কাছে, তুমি জেগে বসে আছো আমাদের জন্য। হ্যাঁ 2 তো বেজে গেছে, তুমি ঘুমো দাওনি, এখনো বিচুত খেতে ইচ্ছে যাচ্ছে। বলু বাবা এখনো বিচুত খেতে ইচ্ছে যাচ্ছে রাত্রিবেলা 2টোর সময় তুমি বসে আছো। ঠিক বুঝতে পেরেছে যে গাড়ি নেই, বুঝেছো, দেখো কোনোটা নেই। ওর কি দেয়
ভালোই হলো, আজ সকাল সকাল ভাড়া হয়েছিল, আজ একটুখানি একটা বিক্রি হয়ে গেলো, একটু পেটটা হয়ে গেলো, আবার কাল সকালবেলা দুটো ভাত দেবো কখন মাঞ্চু। হ্যাঁ তুমি মাঞ্চু ভাতু খাবে? ও বাবা না আর করে মাঞ্চু ভাতু খাবে? বলুর বয়স হয়ে যাচ্ছে, পেটটা পড়া ঘুরছে কেন কি জানি। তো হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। এখন হচ্ছে রাত 2টো। টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।